এখানকার স্থানীয় যুবশক্তি আমাদের দলে আজ যোগদান করছে। উনি জানেন কিনা সেটা ম্যাটার নয়, উনি কাজ করছেন কিনা সেটা ম্যাটার। উনি জানেন ঠিকই, কিন্তু আজকে যে পথসভা আমাদের এই ৬ নম্বর অঞ্চল ভগীরথপুর, সেখানে মূলত আমাদের যেটা সভা করার উদ্দেশ্য, এই তৃণমূল পরিচালিত যে সরকার মমতা ব্যানার্জি, আপনারা প্রত্যেকেই জনগণ সবাই দেখছে যে এদের যে আচরণ, যে দুর্নীতির মধ্যে আজকে এরা ডুবে গিয়েছে, এবং মসজিদ মন্দির এ নিয়ে এরা ব্যস্ত ব্যতীত আমাদের সাধারণ মানুষের যে কর্মসংস্থানের ব্যবস্থা এবং রাজ্যের যে পরিকাঠামো অর্থের, সেটাকে একেবারে দুর্বল করে তুলেছে। সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, মেহনতি মানুষের যে চাওয়া পাওয়া, সেগুলার দিকে দিকে কর্ণপাত করছে না এই সরকার। শেখ দমকল বিধানসভার অবজারভার আইএসএফ। সাধারণ মানুষকে একটাই বার্তা আমাদের, যে আপনারা স্বাধীনতার পর অনেক রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছেন, এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে একবার আগামী 26শে বিধানসভায় সুযোগ দিয়ে দেখুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিজ্ঞাবদ্ধ এই সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ আপনাদেরকে উপহার দেবে। আর একটা কথা, বর্তমান সময় যে দুর্নীতি প্রতিটা আতুর ঘরে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ, সেই আতুর ঘর থেকে, দুর্নীতির আতুর ঘর থেকে সুস্থ স্বাভাবিক সমাজ ব্যবস্থা যাতে আপনাদের পরবর্তী প্রজন্ম পায়, তার ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করবে। এই প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে তিনারা পথ চলা শুরু করেছে। আমার নাম অলিউল ইসলাম, জেলা সম্পাদক আইএসএফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। আপনি তো অনেক বড় বড় যে দলগুলো আছে, আপনাদের এর বৈশিষ্ট্য দেখুন, রাজ্যের বড় দল হিসাবে পরিচিত বিজেপি ও তৃণমূল। তো বিজেপি ও তৃণমূল মানুষের উন্নয়নের জন্য তারা চিন্তিত না, তারা চিন্তিত ধর্মের নামে মানুষকে বোকা বানিয়ে ভোটটা নিয়ে তারা চুরি বাটফারির রাজত্ব কায়েম করা। কিন্তু আমাদের আইএসএফের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। আমাদের আইএসএফের চিন্তাধারা হচ্ছে মানুষের জন্য কাজ করা, মানুষের প্রোটেকশন দেওয়া, মানুষের জন্য যাতে উন্নয়ন হয় সেই প্রকল্প গ্রহণ করা। আপনাকে একটা কথা বলি, আমাদের দমকল হসপিটালে যাবেন, হেমোসিন নাই। আমাদের দমকল হসপিটালে যাবেন, মেট্রোজিল নেই। আমাদের দমকল হসপিটালে যাবেন, জীবনদায়ী মেডিসিন অ্যামক্সিসিলিন নাই, অ্যাজিথ্রোমাইসিন নাই। সুতরাং মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, অসুখের জন্য যে মেডিসিন, সেটা সাপ্লাই নাই। এই দুই সরকারের রাজত্বে মানুষ শুধু ধর্ম ধর্ম করে ব্যতিব্যস্ত, হসপিটালে গিয়ে মেডিসিন পাচ্ছে না। কিন্তু আমাদের আইকন হচ্ছে মেডিসিন যেন পর্যাপ্ত পরিমাণে থাকে, ডাক্তার যেন পর্যাপ্ত পরিমাণে থাকে, মানুষের যেন কর্মসংস্থান হয়, মানুষ যেন নিরাপদে নিশ্চিন্তে ঘোরাঘুরি করতে পারে, মানুষ যেন তার অধিকার বুঝতে পারে। আমাদের আইকন এটা। উনি জানেন কিনা সেটা ম্যাটার নয়, উনি কাজ করছেন কিনা সেটা ম্যাটার। উনি জানেন ঠিকই, কিন্তু উনি মুখে ভাওতা দিচ্ছেন, বা মানুষের যেখানে পয়সা দিয়ে স্বাস্থ্য পরিষেবা নিতে হবে সেখানে গিয়ে তিনি উদ্বোধন করছেন, কিন্তু দমকল হসপিটালে কি হচ্ছে তিনি একবারও ভাবছেন না। দমকল হসপিটালে রীতিমতো প্যারাসিটামল থাকছে না, অ্যাজিথ্রোমাইসিন থাকছে না, জীবনদায়ী সামান্য 8 আনা দামের মেডিসিন যেটা হচ্ছে ফেমোটিডাইন, সেটা ফেমোটিডাইন পাবেন না। আপনাকে চ্যালেঞ্জ করছে আজকে, যান ওপিডিতে, আপনি ফেমোসিড পাবেন না, মেট্রোজিল পাবেন না, জীবনদায়ী মেডিসিন সেগুলো নেই, ঘাটতি, মানুষ হয়রান হচ্ছে। কেন? এটা তিনারা একবারও ভাবেন না। তিনারা শুধু ভাবছেন যে কবে কোথায় মন্দির করব, কোথায় দুর্গাঙ্গন করব, কোথায় মহাকালী মন্দির করব, কোথায় করব, এই সমস্ত নিয়ে তারা ব্যস্ত আছেন। মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে তারা ব্যস্ত না। কিন্তু আমাদের আইকন হচ্ছে আমাদের মানুষের পরিষেবা, মানুষের কর্মসংস্থান, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা, মানুষের সঙ্গে মানুষের ভ্রাতৃত্ববোধের রাজনীতি গঠন করা। আমার নাম রাশিদ উদ্দিন সরকার, আমি ডোমকল ব্লক সেক্রেটারি।